শীত পড়তেই জঙ্গল পাহাড় নদীর টানে পর্যটকদের ঢল ঝাড়গ্রামে। শাল পিয়া শালের মায়ায় ঘেরা পর্যটন কেন্দ্রগুলিতে এখন তিল ধারণেরও জায়গা নেই। পরিযায়ী পাখির কলতান শুনতে শুনতেই জলাশয় ও পাহাড়ে ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। শীতের মরশুমে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে পর্যটকের ঢল। বলা যায় একেবারে হাউসফুল জঙ্গলমহল। বর্ষশেষের ছুটির আমেজে শীতের হাতছানিতে আবারও পর্যটকেদের ভিড় উপচে পড়ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। প্রাকৃতিক সৌন্দর্য, জঙ্গল ঘেরা নির্জনতা, নদী, ঝর্ণা আর পাহাড়ি আবহে মুগ্ধ হয়ে রাজ্য ও ভিন রাজ্য থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন জঙ্গলমহলে। তাই বর্ষশেষে রীতিমতো উপচে পড়া ভিড় জেলার একের পর এক পর্যটন কেন্দ্রে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আগে থেকে বুকিং না করলে রাত কাটানোর মতো হোটেল, লজ বা হোমস্টে পাওয়া কার্যত অসম্ভব। জেলার প্রায় সব আবাসনই এখন হাউসফুল। বুকিং এর জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে ফোন আসছে বলে জানাচ্ছেন হোটেল ও হোমস্টে মালিকরা। শীতের সকালে শাল, পিয়াশাল, কেন্দুর জঙ্গলে পা রাখলেই চোখে পড়ে আলো আঁধারের অপূর্ব খেলা। সেই প্রাকৃতিক মায়ায় ৮ থেকে ৮০ সব বয়সের মানুষই মজে উঠেছেন। জেলার ডাঙ্গা ডহর ডুংরিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক, প্রাকৃতিক, ধর্মীয় ও নৈসর্গিক নিদর্শন, যা মুহূর্তেই পর্যটকদের মন কেড়ে নিচ্ছে। ঝাড়গ্রামের জঙ্গলমহলের জুওলজিক্যাল পার্ক থেকে ঝিল্লি পাখিরালয়, সবখানেই ভিড়। ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে প্রতিদিন সকাল থেকেই চোখে পড়ছে পর্যটকদের লম্বা লাইন। হ্যাঁ, এখন তো পর্যটকদের মানে এই কটা দিন 23-24 থেকে এই মানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ পর্যন্ত প্রচণ্ড বুকিংয়ের চাপ। এটা মাস মানে 1 মাস 1.5 মাস আগের থেকেই বুকিংয়ের পুজোর ওই পরের থেকেই 10-15 দিন প্রচণ্ড হারে বুকিং হয়েছে। সেই সময় অধিকাংশ বুকিংগুলো হয়ে গেছে। তারপরে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার এই 2-3 তারিখ থেকে ডিসেম্বরের 2-3 তারিখ থেকে প্রতিদিন যেভাবে ইনকোয়ারি আসছে, তাতে প্রায় 50-60টা পার ডে ইনকোয়ারি আসছে। আমাদের অনেক আগেই বুকিং হয়ে গেছে। তো এখন তো পুরো ফুল বুক। হ্যাঁ, প্রতিদিন ধরে রাখো মানে অ্যাটলিস্ট 50-60টা করে ফোন ঘোরাতে হচ্ছে, ফোন আসছে যেগুলো ঘোরাতে হচ্ছে ট্যুরিস্টকে। এবং ঝাড়গ্রাম প্রায় মানে এই ডেটগুলোতে ভাইটাল ডেট এগুলোয় পুরো ফিল আপ। পুলিশের ঢল মানে চারদিকেই যা দেখা যাচ্ছে রাস্তাঘাটে ভালোই ট্যুরিস্ট ঢুকছে। বিগত বছরের তুলনায় এবছর বড়দিনের সময় যে ছুটিটা, তাতে আমাদের পরিসংখ্যান অনুযায়ী বেশ কয়েক হাজার মানুষকে ফেরাতে হয়েছে। বুকিং দেওয়া সম্ভব হয়নি। 25শে ডিসেম্বরের সময়ের কথাই আমি মূলত বলছি, বড়দিনের যে ছুটি। এবং ঝাড়গ্রামে বাইরের রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের যে সমস্ত পর্যটক ঝাড়গ্রামে এত বছর ধরে যারা আসেন, তাদের সঙ্গে পড়োশী রাজ্যের বেশ কিছু পর্যটকও ঝাড়গ্রামে এই সময় বেড়াতে আসছেন। এবং আমাদের এখন প্রাইভেট হোটেল, রিসর্ট, হোমস্টে, সরকারি যে সমস্ত অতিথিশালা রয়েছে, সেগুলো নিয়ে প্রায় 3000-এর কাছাকাছি 3000-এর ওপর প্রায় থাকার ব্যবস্থা প্রতিদিন রয়েছে। তা সত্ত্বেও আমাদের আনুমানিক বেশ কয়েক হাজার পর্যটকদের আমাদের ফেরাতে হয়েছে এই বড়দিনের ছুটিতে। একই ছবি গোপীবল্লভপুরের ঝিল্লি পাখিরালয়। পরিযায়ী পাখির কলতান ও জলাশয় ঘিরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।